সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মাতলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে খুব খারাপ লাগলো সেই বিষয়টা হলো এই যে আজকে নওশাদ সিদ্দিকীর একটা মিটিং ছিল। এটা প্রত্যেকেই জানেন যে আজকের তার একটা কর্মসূচি ছিল। কর্মসূচিটা কি এবং কেন তিনি অ্যারেস্ট হয়েছেন সেই বিষয়ে আজকে দু চার কথা বলবো। প্রথমে বলি, নওশাদ সিদ্দিকীর যে কর্মসূচি ছিল এটা কিন্তু স্বঘোষিত কর্মসূচি। আগের থেকে কোর্ট থেকে পারমিশন নিয়ে এবং দলীয় কর্মীদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করার ডাক দিয়েছিলেন এবং ইভেন তিনি এর আগে বিভিন্ন মিডিয়া মাধ্যমে এই খবরটি দিয়েছিলেন। কিন্তু আজকের নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার কেন করা হলো তার আগে আপনাদেরকে একটা ফটো দেখায়। যে কর্মসূচির যে মূল ব্যানার, ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালো করে দেখুন ব্যানারে কি লেখা আছে। ব্যানারে লেখা আছে যে ওয়াকফ আইনের বিরোধিতা করছে। যে লেখা আছে মানে মূল উদ্দেশ্যটা আর কি বলছি, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, এবং ওবিসি সংরক্ষণ করতে হবে, এসটি এসসি ফেক যারা আছে সেগুলোকে বাতিল করতে হবে, এবং এসআইআর নিয়ে যে বিভ্রান্ত ছড়াচ্ছে বা এসআইআর নিয়ে যে মানে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে বা মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে তার বিরুদ্ধে একটা কর্মসূচি। এবারে একটা ক্লিয়ার করে একটা জিনিস বলি, এই যে মূল 4টে এবং 5টা বিষয় নিয়ে আজকের যে ধর্ণা মঞ্চ বা যে কর্মসূচি করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী বা তার অনুগামীরা বা আইএসএফের তরফ থেকে বললেই চলে, এই যে 5টা কর্মসূচি সবগুলোর বিরোধিতা কিন্তু প্রকাশ্যে মমতা ব্যানার্জি করেছে। অগ্রিম বলে রাখছি, মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি ওয়াকফ আইনের বিরোধিতা করেছে এবং মমতা ব্যানার্জি দলবলও করেছে। এবং এসটি এসসি এবং ওবিসি যে ক্লেমগুলো মানে এসছে কেন্দ্র সরকারের তরফ থেকে সবগুলোকে প্রত্যাহার করেছে মমতা ব্যানার্জি। পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হয়েছে, মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছে, তার দলবেলার লোকজনও প্রতিবাদ করেছে। তাহলে অ্যারেস্টটা হলো কেন? তাহলে কি এখানে ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা করছে বলে ওই কারণে অ্যারেস্ট হলো, না নওশাদ সিদ্দিকী বা আইএসএফের তরফ থেকে এইটা করা হচ্ছে বলে বা এই কর্মসূচিটা ডাক দেওয়া হয়েছে বলে অ্যারেস্ট হলো? মূল বিষয়টা আজকে একটু খোলাসা করব। প্রথমে একটা ফটো দেখাই আপনাদেরকে। এই ভদ্রলোকের নাম, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এনার নাম হলো সুকান্ত মজুমদার। এই ভদ্রলোক কয়েকদিন আগে পুলিশের মাথায় জুতো ছুঁড়ে মারল। অ্যারেস্ট হয়েছিল? অ্যারেস্ট হয়নি, ওনাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, আবার ছেড়ে দেওয়া হয়েছিল। নওশাদ সিদ্দিকী কিন্তু অ্যারেস্ট হয়েছে। ভালো করে ক্লিয়ার করে বলি, নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে বলে এখনও পর্যন্ত আটকে আছে, বা কালকে আবার কোর্টে তোলা হবে, সেখান থেকে জামিন যদি হয় তারপরে নওশাদ সিদ্দিকী ছাড় পাবে। এই ভদ্রলোককে তো অ্যারেস্ট করা হলো না, সুকান্ত মজুমদারকে। তারপরে আরেকজনকে দেখায়, এনার নাম হলো শুভেন্দু অধিকারী, সবাই চেনে। ইনি পুলিশকে কী ভাষায় না গালাগালি করে। কোনোদিন পুলিশ অ্যারেস্ট করেছে? পুলিশ কোনোদিন অ্যারেস্ট করেনি। আমি কিন্তু আইএসএফকে সাপোর্ট করে বলছি না, যেটা ঘটছে সেই বিষয়ে কথা বলছি। এবং আরেকজনকে দেখায়, এনার নাম হলো কুস্তাব বাগচি। ইনি পুলিশকে জুতো দেখিয়েছিল, জুতো। পুলিশ হেসে হেসে ওখানে কথা বলছিল, আপনারা সবাই সে ভিডিও দেখেছেন। নওশাদ সিদ্দিকী আজকের জুতোও দেখায়নি, পুলিশকে গালাগালিও করেনি। নওশাদ সিদ্দিকী আজকের পুলিশকে না জুতো দেখাবার কারণে না গালাগালি করার কারণে কি অ্যারেস্ট হলো? এটা তৃণমূলের কর্মীরাই বলতে পারবে, বা তৃণমূলের যারা মাতার সারির নেতা আছে তারাই হয়তো বলতে পারবে। এখন যে মূল বিষয়টা হলো, অ্যারেস্টটা কোন কারণে করা হলো? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধিতা করেছিলেন বলে, না এসটি এসসি সংরক্ষণের দাবিতে বা ওবিসি সংরক্ষণের দাবিতে? কোন কারণে অ্যারেস্টটা করা হলো? কোনো কেউ জবাব দিতে পারবে? জবাব দেবে না। কারণ ভয় একটাই, 2026-এর সামনে ভোট। নওশাদ সিদ্দিকীর অনুগামীর সংখ্যা বাড়ছে, সংগঠন বাড়ছে, বিভিন্ন ব্লকে তার সংগঠন চারিদিকে ছেয়ে পড়েছে, তার নাম ছড়িয়ে পড়েছে, মানুষ তার কথায় সাড়া দিচ্ছে, মিটিংয়ে লোক হচ্ছে, প্রত্যেকটা কর্মসূচিতে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে। ভয় একটাই, ভোট ভাগ হয়ে যাবে, ভোট কেটে যাবে। এবারে বলি, ভোট ভাগ হয়ে যাবে বলে মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো। যে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে একটা মঞ্চে দাঁড়িয়ে চিল্লে বলেছিলেন সবার সামনে প্রেস কনফারেন্স করে যে সংবিধান বাঁচাও এবং গণতন্ত্রকে বাঁচাও, আজকে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন তিনি সংবিধান এবং গণতন্ত্রের বিরোধিতা করছেন। বলতে বাধ্য হচ্ছে, এটা যদি কারো খারাপ লাগে আমার কিছু করার নেই, লাগতেই পারে তার, কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। নওশাদ সিদ্দিকী নাম হওয়ার কারণে যদি অ্যারেস্ট হয় তাহলে আলাদা কথা।
তাহলে আরএসএস, বিজেপি, টিএমসি একই জায়গায়। যদি আইএসএফ করার কারণে অ্যারেস্ট হয় তাহলে কিন্তু সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। এটা পরিষ্কার আপনাদেরকে ক্লিয়ারভাবে বললাম। এখন কথা হলো যে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি কি ভালো করেছে? কোনোদিন ভালো হয়নি। এতে নওশাদ সিদ্দিকীর ভোট সংখ্যা আরও বাড়বে, তার অনুগামী আরও বাড়বে, তার যারা তাকে ফলো করে তাদের কিন্তু প্রচার করতে আরও বেশ সুবিধা হলো যে নওশাদ সিদ্দিকীর মতো একজন একটা মাত্র এমএলএকে, একটা মাত্র সংখ্যালঘু এমএলএকে মমতা ব্যানার্জি টেনে টেনে বা এবং পুলিশ, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে পুলিশ নাকি বুকে ঘুষি মেরেছে, এটা হতেই পারে, বাস্তব এটা। নওশাদ সিদ্দিকী হসপিটালে গিয়ে তার চিকিৎসা করিয়েছে পুলিশ, মানে ছিল সেখানে। যদি না মারতো তাহলে হসপিটালে নিয়ে গেলে কেন? এটা সাধারণ কোশ্চেন। পুলিশ তাকে মেরে এবং পুলিশ ভ্যানে তুলেছে এবং তাকে অ্যারেস্ট করেছে এবং তার অনুগামীদেরকেও অ্যারেস্ট করেছে, বা ছোটোখাটো যত নেতা আছে সবাইকে অ্যারেস্ট করেছে। এখন 2026 যে সামনে ভোট, মাত্র আর কয়েকদিন বাকি। মমতা ব্যানার্জি এই কাজটা করার কারণে টিএমসির ভোট সংখ্যা কিন্তু অনেক কমবে। এটা অনেক বুদ্ধিজীবী মানুষ তারা বলছে, আর বাস্তবে এটাই। মানুষের মনে কষ্ট হচ্ছে, মানুষের মনে আঘাত হচ্ছে। এখন যে নওশাদ সিদ্দিকী সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, এসআইআর নিয়ে মানুষের বিভ্রান্ত ছড়াচ্ছে, সেই বিষয়ে নওশাদ সিদ্দিকী যখন আন্দোলন করতে গিয়েছে তখন নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হচ্ছে। আর নন্দীগ্রাম থেকে শুরু করে, আর আপনার যদি আমরা খড়গপুরের দিকে তাকাই, সেখানে মুসলিম বলে তাদেরকে গরু পাচারের নাম করে তাদেরকে মেরে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, মুসলিমদেরকে নিধন করার চেষ্টা হচ্ছে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়াবার চেষ্টা হচ্ছে। তখন কাউকে অ্যারেস্ট করলো না মমতা ব্যানার্জি। বিজেপি নেতারা যে অভয়াকাণ্ডকে নিজের নোংরা রাজনীতি করছে, মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অ্যারেস্ট করতে পেরেছে, একজনকে অ্যারেস্ট করেনি, ধরেছে আবার ছেড়ে দিয়েছে। এই হলো মমতা ব্যানার্জির পুলিশ। তাহলে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু যে মুখ সামনে আসছে, সেই মুখটাকে কি দমানোর চেষ্টা করছে? এটা তো একটা সাধারণভাবে প্রশ্ন থাকবেই থাকবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যারা নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করছে, বিরোধিতা করতেই পারে, গণতন্ত্রের দেশ, সবাই কোনোদিন একই জায়গায় থাকবে না, একই মতে চলবে না, যার মত তার কাছে, যার পথ তার কাছে। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝিয়ে দিল যে সংখ্যালঘু বিরোধী মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝিয়ে দিল যে গণতন্ত্রকে তিনি নিজে হাতে হত্যা করছে। যাই হোক, আজকের এই পর্যন্ত। কালকের কী খবর আসে আবার দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল মাতলা টিভিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন।